গতকালই সুদীপ্তার সাথে প্ল্যান হয়েছিল যে আমরা আজই যাব বড়মা দর্শনে। সেই উদ্দেশ্যে সকাল সকালই আমি বেরিয়ে পড়েছিলাম। বিননগর স্টেশন থেকে 8:58 লেডি স্পেশাল ট্রেনটি, যেটা শিয়ালদায় যাবে কৃষ্ণগড় থেকে, সেটা ধরবো বলেই এই যে চললাম। আর ওই যে বান্ধবী কিন্তু আমার আগেই পৌঁছে টিকিট কাটা হয়ে গেল। আমরা কিন্তু দুই বান্ধবী যাইনি, ওই যে আমাদের আর এক বান্ধবীও আছে, বান্ধবীর মা আমাদের মাসিমা, উনিও কিন্তু আমাদের সঙ্গে এদিক ওদিক যেতে খুব ভালোবাসেন। আর এই যে যাওয়ার পরে স্টেশনে একটা কৃষ্ণগড়গামী ট্রেনও দেখতে পেলাম, তা সেটারও একটু ভিডিও করে নিলাম। স্টেশনে তো সচরাচর আমাদের যাওয়া হয় না, খুব কমই যাওয়া হয়। আর ওই যে লেডি স্পেশাল কিন্তু ঢুকেও পড়েছে, আমাদের বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করতে হয়নি। আর আমরা সবাই মিলে ট্রেনে উঠেও পড়লাম। আমরা কোথায় যাচ্ছি সে তো তোমাদের বলেছি, আমরা যাচ্ছি নৈহাটি বড়মা দর্শনে। এই যে ট্রেনটা থেমেও পড়লো, এরপরে আমরা নৈহাটিতে নেমেও পড়লাম। ওই যে বান্ধবী আগে আগে যাচ্ছে আর আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি, ওই যে মাসিমাও যাচ্ছেন কিন্তু। তারপরে আমরা চলে গেলাম ওভারব্রিজ পার হয়ে একদম 1 নম্বরের দিকে। 1 নম্বরের দিকটায় মানে নৈহাটি প্ল্যাটফর্মের 1 নম্বরের দিক দিয়ে নেমেই কিন্তু যেতে হয় বড়মা দর্শনে। আমরা একদম প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম পেরিয়ে বাইরের দিকে চলে যাচ্ছি। এই যে এখান দিয়ে নামলেই কিন্তু আমরা বাইরে চলে যেতে পারবো। আর তারপরে এই দেখো পৌঁছেও গিয়েছি। এখান থেকে আমরা চটি রেখে হাত ধুয়ে ডালাও নিয়ে নিলাম। এখানে 101 টাকা করে নিল ডালাগুলো, এই ঝুড়ির মধ্যে সাজিয়ে দিল। আর প্রচুর লাইন পড়েছে, আমি তো ভাবতেই পারিনি যে এত লাইন হবে। কেননা আমি জানি মঙ্গলবার, শনিবার বা রবিবার এগুলোতেই হয়তো বেশি লাইন পড়ে, কিন্তু না, প্রায় গঙ্গার কাছাকাছি ছিল আমাদের লাইনটা। যাই হোক, লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর বান্ধবী একটু কিন্তু রোদের ভয়ে ছায়ায়ও গিয়ে দাঁড়াচ্ছিল, তবে লাইনটা কিন্তু খুব তাড়াতাড়ি চলছিল, খুব বেশি কিন্তু অপেক্ষা করতে হয়নি, মানে মাঝে মাঝেই অনেকটা করেই এগিয়ে যেতে পারছিলাম। যাই হোক, 1 ঘন্টার প্রচেষ্টার পর আমরা মন্দিরের কাছাকাছি চলে গেলাম। এই যে একদম মন্দিরের দোরগোড়ায় তারপরে মন্দিরের মধ্যে প্রবেশও করব। কিন্তু এখানের ব্যবস্থাপনা কিন্তু বেশ ভালো। ভেতরটায় এমন সিস্টেম, মানে হুড়োহুড়ি হবে না, একদম যে রড দিয়ে মানে ব্যারিকেড করে দেওয়া আছে। এই দেখুন, একটা করে লাইন যাচ্ছি, আবার উল্টো দিকে ঘুরে আরেকটা লাইন যাচ্ছি, এরমভাবে 8টা লাইন দিয়েই কিন্তু ঢুকবো মন্দিরে। যাই হোক, মন্দিরের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ, সেই জন্য মন্দিরের ভেতরে কিন্তু আর ভিডিও করিনি, এই পর্যন্তই ভিডিও করেছিলাম। তা আমাদের যে বড়মা দর্শনের যাত্রাটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তা আশা করি আমাদের যাত্রাটা তোমাদের ভালো লেগেছে। তবে আজকে বড়মা দর্শনের যাত্রাটা কিন্তু অসাধারণ ছিল, কোনো সমস্যা হয়নি। এই যে পুজো দিয়ে বাইরে বেরিয়েও পড়লাম, কেমন লাগলো জানাতে ভুলো না।